রোজার দিনগুলো যতই চেষ্টা করি বা গুছিয়ে রাখি, সবসময় বেশ ব্যস্ততায় কেটে যায়। একটা কাজ শেষ হয়তো আর একটা কাজ শুরু হয়। এভাবেই রোজার দিনগুলো পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আজকে 6 রোজাও শেষ হয়ে গেল। এভাবে রহমতের মাস শেষ হয়ে যাবে। তাই চেষ্টা করছি প্ল্যান করে সংসারের কাজ তাড়াতাড়ি শেষ করে আল্লাহর ইবাদতে কিছুটা বেশি সময় দিতে। আমাদের এটাই করা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। সেহরি খেয়ে ঘুমাতে ঘুমাতে যেহেতু প্রায় 6:30 বেজে যায়, তাই ঘুম থেকে উঠছি একটু দেরি করে। বাচ্চার স্কুলও ছুটি, তাই খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। বারান্দায় নতুন গাছ আনলে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে বারান্দায় চলে আসা। কি সুন্দর ফুল ফুটেছে, এক নজরে দেখলেই সকালটাই সুন্দর হয়ে যায়। গতকাল রাতে গাছগুলোতে কীটনাশক দিয়েছি। কীটনাশক বললে ভুল হবে, নিম তেল দিয়েছি। আসলে আমার বাসার সামনের দিকটা বেশ ফাঁকা, তাই গাছগুলোতে যখন ফুল হয় তখন প্রচুর মিলিবাগের সমস্যা দেখা দেয়। আগে আমার বারান্দায় অনেক গাছ ছিল, এখন আসলে ব্যস্ততার কারণে গাছের যত্ন নিতে পারি না বলে গাছ অনেক কমিয়ে দিয়েছি। নতুন গাছ পছন্দ হলেও খুব একটা বেশি আনি না। এবার ইচ্ছা আছে পার্মানেন্ট কিছু গাছ কেনার। এই যেমন ধরুন জবা, দেশি বকুল, হাসনা হেনা। দেখি মন মতো পাই কিনা। কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, তারপরে চলে এসেছি। ফ্রিজগুলো রোজার মধ্যে খুব বেশি ব্যবহার হয়, সারাক্ষণই খুলতে হয়। একটা নিয়ে গেলে মনে হয় আরেকটা কি জানি বাকি আছে। এরকমভাবে ইফতারির সময় তো অনেকবার খুলি, তাই কেমন একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছে। বেশ কিছুদিন হয়েছে মোছা হয় না, তাই আজকে প্রথমেই ঘরে ঢুকে এই কাজটাই করে নিলাম। আসলে কাজ ফেলে রাখলেই ফেলানো, আর একটু সময় নিয়ে কাজটা করে নিতে পারলে গোছানোও থাকে, ঘরও পরিষ্কার লাগে। আর রোজা রেখে এইসব কাজ খুব একটা বেশি করা হয় না, কারণ রান্নাঘরেই বেশি সময় কেটে যায়। দেখা যায় কি, রোজার সময় খাবার দাবার তেমন কেউ খায় না, কিন্তু 3-4 বেলার খাবার গোছাতে বেশ ঝক্কি পেতে হয়। যতই হেল্পিং হ্যান্ড থাকুক, ঘরের ছোটোখাটো কাজ একটু একটু করে গোছাতে দেখবেন বেশ সময় লেগে যায়। আর আপনি যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার লোক হন, তাহলে তো দেখবেন সারাদিনই আপনার সংসারের কাজ করতে করতে শেষ হয়ে গেছে। চাইলেও আপনি বসে থাকতে পারবেন না, কারণ আপনি আধা ঘন্টা বসে থাকবেন, আপনার একটা না একটা কাজ পিছিয়ে যাবে। রোজার মধ্যে তেলের ব্যবহারটা প্রচুর হয়, রান্নাঘরে তেল ছিটেও পড়ছে বেশ বেশি। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার এই বাসার চুলোর উপরে কোনো চিমনি নেই, তাই আমি এই সমস্যাটাই খুব ভুগি। যতদিন ভাড়া বাসায় থাকবো ততদিন এইসব ছোটোখাটো ঝামেলা থাকবেই। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়, মনে হয় কবে নিজের একটু মাথা গোঁজার ঠাঁই হবে। কিন্তু ঢাকা শহরে তো জানেনই, মাথা গোঁজার ঠাঁই করা মানে প্রচুর টাকার ব্যাপার। আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, একজনের ইনকামে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু ভালো থাকতে চাই, তাদের জন্য আসলে ঢাকা শহরে একটা ফ্ল্যাট করা বা জমি কেনা বা বাড়ি করা, যেটাই বলুন না কেন, অনেকটা স্বপ্নের মতো। ইসেবগুলের ভুসি শেষ হয়ে গিয়েছিল, সেটা রিফিল করে নিলাম। আমার রোজার মধ্যে ইসেবগুলের ভুসিটা খাওয়া হয়ই। আমার কাছে মনে হয় ইসেবগুলের ভুসিটা খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে। ডাল ব্লেন্ড করে নিলাম, বক্সে বক্সে উঠিয়ে নিচ্ছি। একটা বক্স বের করলে আমার 2 দিন চলে যায়। আর আজকে যেটুকু বানাবো সেটা এই বাটিটাতে উঠিয়ে রাখছি। এটা নর্মালে রেখে দেব, বিকালবেলা নামিয়ে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ মিলিয়ে পেঁয়াজও বানিয়ে ফেললেই হয়ে যাবে। আমি সবসময় 8 থেকে 10 দিনের সব কিছু গুছিয়ে রাখি, পুরো মাসেরটা আমি কখনোই করে রাখি না।
আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজে কোনো কিছু বেশিক্ষণ রাখলে সেটা স্বাদ কেমন জানি চেঞ্জ হয়ে যায়। এটা আমার নিজস্ব একটা ধ্যান ধারণা আর কি। আজকে তেমন কিছু রান্না করব না, ফ্রিজে মুরগির মাংস রান্না করা আছে, ডাল রান্না করা আছে। আমার হাজব্যান্ডের আবার ভাজি চাই, তাই অল্প একটু ভাজি বসিয়ে দিয়েছি। রোজার মাসে খালি রান্নাই করি, কেউ খায় না। ইফতারি খেয়ে রাতের খাবার তো কেউ খায় না, সেহরিতে অল্প একটু কোনো রকম খায়, তাই চেষ্টা করছি রান্না একদমই কম করে করার। বাচ্চারা যেটা খায় শুধু চিকেনটা বা বিফ, এটা রান্না করে একটু বেশি করে ফ্রিজে রেখে দিচ্ছি। ভাত ডাল তো থাকেই, নিজেদের জন্য খুব একটা বেশি কিছু করছি না। ওপাশে ভাজি বসিয়ে দিয়েছি, এপাশে একটু ইলিশ মাছ ভুনা করে নেব। ইলিশ মাছটা আবার আমি আর আমার ভাই খাবো। আমার হাজব্যান্ড ইলিশ মাছ খায় না, পছন্দই করে না। আর আমার বাচ্চাদের খাওয়াতে গেলে ইলিশ মাছ বেশ ভয় লাগে, মনে হয় প্রচুর কাঁটা, কোন সময় একটা কাঁটা বিঁধে যাবে, আর এক বিপদ আপত্তি। তার থেকে ভালো ভাই চিকেনই খাও। যখন নিজের হাতে খেতে শিখবে বা মাছ বেছে খেতে পারবে তখন ইলিশ মাছ খেও। তাড়াতাড়ি কাজ গোছাচ্ছি, চেষ্টা করছি সকালেই রান্নার কাজ শেষ করে ইফতারির কাজও গুছিয়ে রাখতে। এটা যদি আমি টার্গেট নিয়ে করি তাহলে ঠিক 1-2 ঘন্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যায়। দুপুর 1টার মধ্যে যদি রান্নাবান্না সব শেষ করতে পারি, ইফতারিটাও কিছুটা গুছিয়ে নিতে পারি, তাহলে বাচ্চাদের গোসল করে খাইয়ে দিয়ে নিজে একটু নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ার একটু সময় পাই। না হলে একা হাতে সংসার সামলে কোরআন শরীফ পড়ার তেমন একটা সময় পাই না। কিন্তু রোজার মাস তো আল্লাহর ইবাদতের মাস, রহমতের মাস। এই মাসটা কাছে পেয়েও যদি আল্লাহর ইবাদত করে সময় কাটাতে না পারি তাহলে সেটা তো নিজের জন্যই লস, তাই না? ইফতারিতে আমার বাচ্চারা তেমন কিছু খায় না। আমার ছোট ছেলেটা একটু বেগুনি খায়, তাও একদিন খেলে দ্বিতীয় দিন খায় না। তাই চেষ্টা করি ওদের জন্য একটু চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো ইফতারিতে রাখতে, যেন ওরাও বসে এটা ওটা একটু একটু হলেও খায়। আমি আবার কি করি, চিকেন ফ্রাইয়ের মাংসটা বেশি করে মাখিয়ে 2-3 বক্সে রেখে দেই। যেদিন ভাজবো সেদিন একটা বক্স বের করে তার মধ্যে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে জাস্ট মেখে রেখে দেই 2-3 ঘন্টা আগে। খুব ভালোভাবে মশলাটার সাথে মিশে যায়, তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক ক্রিস্পি হয়। আপনি যদি একবারে ময়দা মাখিয়ে ডিপে রাখেন, সেই চিকেন ফ্রাইটা খেতে দেখবেন খুব একটা বেশি ক্রিস্পি হয় না। রান্না আমার হয়ে গেছে। আমি এখানে আর একটু ঝোল টানাবো রাতে খাওয়ার আগে। হালকা একটু ঝোল ঝোল এখন রেখে দিচ্ছি, কারণ রাতে যখন গরম করব তখন ওটা টানিয়ে নেব। গত দিনের ভিডিওতে অনেক আপুই আমার বারান্দার বাগান বিলাসটা দেখে জানতে চেয়েছিলেন আমার বাগান বিলাসটা কয় টাকা নিয়েছে। আসলে আমার চ্যানেলে আমি দেখেছি অনেক আপু আছে যারা প্রচণ্ড গাছপ্রেমী, তাদের বারান্দা ভর্তি গাছ। অনেক আপু তো আছে ছাদ বাগান করে, তাদের ছাদে কত ধরনের ফল সবজি হয়, দেখেই মনটা ভালো হয়ে যায়। 3টা আপু কমেন্ট করেছে, আপু আপনার বাগান বিলাসের গাছটা কত নিয়েছে। প্রত্যেকের নাম আমার মনে নেই, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আমি তাদের নাম বলবো। আসলে রোজা রেখে সব কিছু ঠিকভাবে করে উঠতে পারছি না। আপু আমার বাগান বিলাস ছোট্ট যে হলুদ গাছটা গত ভিডিওতে দেখেছিলেন, আজকের ভিডিওতেও দেখিয়েছি, ওই গাছটার দাম নিয়েছে মাত্র 200 টাকা। খুব কমে পেয়েছি। যারা গাছ কেনেন বা গাছ সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন বাগান বিলাসের ভ্যারাইটি অনুযায়ী দাম হয়, আর এক এক কালারের দাম এক এক রকম। আমি খুব কমেই পেয়ে গেছি। আমার দুপুর আর সেহরি রান্নাবান্না সব শেষ। এখন আমি গোসল করতে চলে যাব। তার আগে ভাবলাম শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে যাই, যেহেতু খুঁটিনাটি এই কাজগুলো আগানো থাকলে ইফতারির সময় খুব সুবিধা হয়। এর জন্য আমি চেষ্টাও করি শরবত, ফল কাটা এই কাজগুলো আমি দুপুরেই শেষ করে ফেলতে, যাতে ইফতারির সময় খুব একটা বেশি দৌড়ঝাঁপ করতে না হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে নিয়েছি, ঘরের অনেক কাজও শেষ করে নিয়েছি। সব কিছু চাইলে তো আর ভিডিওতে দেখানো যায় না। শরবতটা বানাতে বানাতে আজকে এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার এই চলতি পথের শক্তি।
অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজার মাস, আমাকে অবশ্যই আপনাদের দোয়ায় রাখবেন। আপনাদের জন্যও থাকলো অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।